আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আছি এখন মেট্রো রেলের স্টেশনে, আর এইটা হচ্ছে আমার বাবা। আমার বাবা আমার কাছে বেড়াতে আসছিল, অলরেডি চলে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি। তো আমরা আমার বাবাকে নিয়ে একটু ঘুরতে যাব। তো মেট্রো রেলের স্টেশনে চলে এসেছি, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমরা টিকিট কেটে চলে এসেছি, আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি যে কখন আমাদের ট্রেন আসবে আর আমরা চলে যাব। তো সবাই মিলে আমরা অপেক্ষায় আছি, অলরেডি আমাদের ট্রেন চলে এসেছে। এখন আর কি যাওয়ার পালা। তো আমরা ট্রেনে করে অলরেডি চলে এসেছি। আর এইটা কোথায় দেখে চিনতে পাচ্ছেন? এই যে দেখেন, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে প্রায় সময় আসি, আমাদের ভিডিও দেখলে বুঝবেন। তো আমার বাবাকেও নিয়ে আসলাম। আসলে অনেক ভালো লাগছে যে আমার বাবা মা আসলে, যে কে আসলে আমরা তাদেরকে নিয়ে একটু ঢাকা শহরে ঘোরার চেষ্টা করি, কিন্তু আসলে এই সবসময় হয় না, যে পরিমাণ প্রচণ্ড গরম সব কিছু মিলায়ে। তো আমাদের জন্য আবার ওর বাবা লাচ্ছি নিয়ে আসতে গেছিল। তো আমরা আজকে আসলে বেশি কিছু খাইতে পারিনি, কারণ হচ্ছে আমরা বাসার থেকে খেয়ে গেছি, মানে আমরা দুপুরের পরে ঘুরতে গেছি। তো লাঞ্চ করার পরপরই চলে গেছি, যার কারণে আসলে অত কিছু খাওয়া তো সম্ভব না। তারপরেও কিছু কিছু খাবার তো খেতেই হবে। তো সবার জন্য লাচ্ছি নিয়ে আসছে, লাচ্ছিটা খেয়ে নিচ্ছি। আর আমি বাসায় পোলাও আর মাংস রান্না করছিলাম। এই ভালো খাবার খেয়ে কি যে আর কিছু খাওয়া যায় বলেন? আমি বলতেছি আমার হাজবেন্ডকে, তুমি নিয়ে আসবা একটু খালি পেটে, তাহলে তো এখানকার খাবারগুলো আমার খুব পছন্দের, কিন্তু আর হলো না। যাই, তারপরেও চেষ্টা করেছি যথেষ্ট খাবার খাওয়ার জন্য। আর এটা হচ্ছে মাশরুম, ওর পর একটা ছোট্ট মাছি বসে আছে, তাই আবার একটু ভিডিও করতেছিলাম। আর আমার জান পাখিটা, সে খুবই দুষ্টামি তো করে, এখানে এসে খোলা জায়গা পায় খুবই দৌড়াদৌড়ি করতেই থাকে। এরপরে নিয়ে আসলো আমার হাজবেন্ড হচ্ছে আমাদের জন্য কলা ভর্তা, কারণ এখানকার কলা ভর্তাটা তো সেই কার কথা বিখ্যাত, না খেলে নয়। অনেক ভালো লাগে এই মিক্সড কলা ভর্তাটা। যারা খেয়েছেন তারা জানেন যে এটা কতটা টেস্টি, কতটা মজার। তো এখন বসে বসে মা মেয়ে কলা ভর্তা খেয়ে নেব। আমার বাবা অতটা আবার খায়নি, কারণ আসলে মেয়েরা যতটা এই ভর্তা টর্তা বা এই টক ঝাল মিষ্টি এটা পছন্দ করে, পুরুষরা অতটা করে না। তো আমার বাবা কয়েকবার গালে নিয়েছে, বললো না আমি খাবো না। তো আমরাই খেয়ে নিচ্ছি। কলা ভর্তাটা খেয়ে আমরা আবার একটু ঘোরাঘুরি করব। তো তারপরেও মন চাচ্ছে যে এই খাবো সেই খাবো, মানে পেটে জায়গা নেই, যেহেতু মানে লাঞ্চ করেই সাথে সাথে গেছি। তারপরও খাইতে ইচ্ছা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারগুলো আমার খুবই পছন্দের, সবাই জানেন। তো ওখান থেকে কলা ভর্তা খাওয়া শেষ করে আমরা আবার এই সাইডে এসে আরো কিছু খাবার নিয়ে নিয়েছি। এখানে আছে শাসলিক, চিকেন শাসলিক আছে, চিকেন পাকোড়া, আর সাথে ভেজিটেবল পাকোড়া। এটাও কিন্তু দারুণ লাগে। আসলে এই যারা ওখানে যেয়ে খান শুধুমাত্র তারাই জানবেন যে এটা কতটা টেস্টি এখানকার খাবারগুলো। আমার তো অনেক অনেক ভালো লাগে। তো ওখান থেকে খেয়ে আমরা আবার এদিকে আসছি, একটু একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করব। আসলে বেশি খেয়ে এসে আর দুপুরের পরপরই অত হাঁটতে ভালো লাগে না, বিশেষ করে একদম ভরা পেটে, মানে কোনো কিছুই ভালো লাগে না। তারপরে এখানে এসে যে খাবারগুলো খাইছি একে ভরা পেটে, তারপরে খেয়ে মানে পেটটা একদমই ভরে গেছে। তো অলরেডি আমরা বাসায় রওনা দেবো বলে আবার মেট্রো রেল স্টেশনে চলে আসলাম। আর এত পরিমাণ ভিড় দেখেন, আমার স্বামীটা কষ্ট করে ওই পিছনে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে টিকিট কাটতেছে, আর আমার মেয়ে এখানে দাঁড়ায় দুষ্টামি করেই যাচ্ছে, সে তো স্থির হয় না। আর আমার বাবা ওর পিছে পিছে বেড়াচ্ছে, কিছু করার নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট